আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে বৃত্তাভাস আকৃতির একটি জমিকে আমরা কিভাবে পরিমাপ করব। মূলত কোনো সমতলে অবস্থিত ডিম্বাকৃতির আকৃতির ক্ষেত্রকেই বৃত্তাভাস বলা হয়। বৃত্তাভাস মূলত হচ্ছে ডিম্বাকৃতির অর্থাৎ চ্যাপ্টা প্রকৃতির। তো দেখতে পাচ্ছেন চিত্রে একটি বৃত্তাভাস আঁকা হয়েছে। তো এটি হচ্ছে বৃত্তাভাসের পরিধি, আর এটি হচ্ছে বৃত্তাভাসের কেন্দ্র অর্থাৎ বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্তাভাসের কেন্দ্রের দুটি অক্ষ রয়েছে, একটি হচ্ছে বড় অ্যাক্সিস আর একটি হচ্ছে ছোট অ্যাক্সিস। তো যেটি হচ্ছে দৈর্ঘ্য বেশি সেটিকে বড় অ্যাক্সিস বলা হয়, যেটি দৈর্ঘ্য কম সেটিকে ছোট অ্যাক্সিস বলা হয়। তো মূলত আমরা এই ছোট অ্যাক্সিসের দূরত্ব এবং বড় অ্যাক্সিসের দূরত্ব নিয়েই আমরা বৃত্তাভাস আকৃতির জমির পরিমাপ বের করতে পারবো। তো চলুন বন্ধুরা, বৃত্তাভাস এবং অর্ধবৃত্তাভাস সেই সাথে কোয়ার্টার বৃত্তাভাস এই তিন প্রকৃতির জমিকেই আমরা একটি সূত্রের মাধ্যমেই পরিমাপ করতে পারবো। তো সেজন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যখন আমরা এটিকে বৃত্তাভাসটিকে অর্ধবৃত্তাভাস আকৃতিতে কল্পনা করব, তো তখন আমাদের বড় অ্যাক্সিস হবে সরু, যে দৈর্ঘ্য বিশিষ্ট বড় বাহুটি হবে আমাদের বড় অ্যাক্সিস, এবং এখান থেকে অর্ধ ব্যাসার্ধ আকৃতির যে বাহুটি থাকবে এটি হচ্ছে আমাদের ছোট অ্যাক্সিস। ঠিক অনুরূপ কোয়ার্টার আকৃতির জমিটিও একইভাবে হবে। আমাদের সর্বোচ্চ বড়টি হচ্ছে আপনার বড় অ্যাক্সিস, সর্বনিম্ন ছোটটি হচ্ছে ছোট অ্যাক্সিস। তো আমরা সূত্রটি লিখছি। সূত্র: বড় অ্যাক্সিস ডিভাইডেড 2 ইন্টু ছোট অ্যাক্সিস ডিভাইডেড 2। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সর্বশেষ হচ্ছে 22 ডিভাইডেড 7। আমরা এটিকে লিখতে পারি, তো আমরা একটু ক্যালকুলেশন করে নেব। 22/7। তো এখন আমাদের আসে 3.1428। তো আমরা এই সংখ্যাটিকেও আমরা এখানে লিখে দিতে পারি অবলিক হিসাবে, আমরা এটিও লিখতে পারি। মানে আমরা 22 ডিভাইডেড 7-এর পরিবর্তে 3.1428 আমরা এতটুকু পর্যন্ত নিলেই হবে, যেহেতু দশমিকের পরে 2-3টি সংখ্যা নিলেই এনাফ। আমরা এখানে 4টি সংখ্যা নিয়েছি। তো আমরা এখন এই সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিব। তো চলুন বন্ধুরা, এখানে আমাদের বড় এক্সিস হচ্ছে 400 ফুট। 400 ফুট। আমাদের ছোট এক্সিস হচ্ছে 230 ফুট। তো আমরা যেহেতু এখানে এই মানটা বের করাই আছে, তো আমরা এটিকে আবারও লিখতে পারি, অথবা আমরা যেহেতু ভেঙে নিয়েছি আমরা এটিকে লিখব হচ্ছে আমরা 3.1428। তো আমরা এগুলো এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা এগুলোকে ভেঙে নেব, ভাগ করে নেব। আমরা লিখব 400/2। তো এখানে আসে হচ্ছে 200। আমরা যদিও সহজ, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনাদের যে কোনো বড় এবং ছোট সংখ্যা আপনারা অনায়াসেই একদম সহজভাবে আপনারা কাজটি কমপ্লিট করতে পারেন। তো এখন আমরা লিখব 230/2। তো আমরা এখানে লিখছি 115 ইন্টু 3.1428। তো এগুলো আমরা এখন গুণ করে দিয়ে দেব। তো আমরা গুণ করার জন্য প্রথমত আমরা নেব হচ্ছে 200 ইন্টু 115 ইন্টু আমরা নেব হচ্ছে আমরা একটু আবার কারেকশন করে নিয়েছি। 200 ইন্টু 115 ইন্টু 3.1428 আমরা এখন সমান সমান দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটি সংখ্যা চলে আসছে। যেহেতু আমাদের সংখ্যার মানটি অনেক বড়, আমরা এখানে লিখে নিচ্ছি 72284.4 বর্গফুট।
যেহেতু আমরা ফুটগুলোকে গুণন করে যোগ করে আমাদের ক্ষেত্রফল নিয়ে আসছে, এটি বর্গ ফুটে চলে আসছে। তো এখন আমাদের যে কাজ, আমরা যখন এই বর্গ ফুটকে আমরা 435.60 দ্বারা ভাগ দেব, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শতাংশটি চলে আসছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 165% জমি রয়েছে। আমরা বলতে পারি যে 1 একর 65%। তো আমরা এখানে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে 165.94। তো আমরা যদি এটিকে কাঠায় রূপান্তর করতে চাই, সেজন্য আমাদেরকে সে বর্গফুটটিকে আবার ইনপুট দিতে হবে। আমরা এখানে লিখে নিচ্ছি 7284.4। তো এখন আমরা এটিকে ভাগ করে দেব। আমরা সকলে জানি 1 কাঠা সমান 720 বর্গফুট। তো ভাগ 720 দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 100 কাঠা জমি রয়েছে। তো বন্ধুরা, অনায়াসে আপনারা বৃত্তাভাস আকৃতির জমি, অর্ধবৃত্তাভাস, সেই সাথে কোয়ার্টার বৃত্তাভাস আকৃতির জমিকে আপনারা অনায়াসে এই সূত্র প্রয়োগের মাধ্যমে আপনারা সঠিক পরিমাপ বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।